সবাইকে সুপ্রভাত। এসটিভি বাংলার পক্ষ থেকে আমি সোমা। প্রকৃতির আজ কী অবস্থা বলুন তো, চারিদিকে দূষণ। আর সেই দূষণ যদি আপনি রোধ করতে চান তাহলে কিন্তু আপনাকে গাছ লাগাতেই হবে। আর সেই গাছ আপনি ছাদে বা ব্যালকনিতে লাগানোর জন্য কি করবেন, কোথায় যাবেন, তার ঠিকানায় দিয়ে চলেছে এসটিভি বাংলা। আজও আমরা একটি নার্সারিতে প্রবেশ করেছি, যেটা গুমা স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরে, বিশ্বাস নার্সারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বাস নার্সারিতে আমরা এসে হাজির হয়েছি। এই নার্সারির সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা এখন বিশ্বাস নার্সারির ওনারকে আমাদের মধ্যে পেয়ে গেছি। নমস্কার স্যার। নমস্কার। আপনাদের এখানে কি কি ধরনের গাছ বা কি আছে একটু যদি ডিটেলসে বলেন। আমাদের এখানে সাধারণত থাই ভ্যারাইটি, যেগুলো ফল কৃষি ব্যবস্থাকে উন্নত করার জন্য, যেগুলো ডেভেলপমেন্ট করার জন্য উন্নত জাতের যত ব্রিড আছে সেগুলো আমরা প্রোডাকশান করি এবং মার্কেটে সাপ্লাই করি। যেমন আমরুদ, আবার গোয়াবা আছে, আপনার আম আছে, আপেল, নাশপাতি, যেগুলো আমাদের ক্লাইমেটে এখন আপাতত আপনি সব জায়গায় পাবেন দেখতে সচরাচর। সেগুলো আমরা উন্নত করার জন্য বাড়িতে বা ক্ষেতিবাড়ি করার জন্য চেষ্টা চালাচ্ছি। আর বাইরে থেকে বিভিন্ন ভালো জাতের জিনিসগুলো এনে আমরা চেষ্টা করছি এগুলো আমাদের ওয়েদারে ফলানোর জন্য। আমাদের এখানে বিদেশি জাতির আম আছে প্রায় মিনিমাম 125 রকমের। মিয়াজাকি, যেমন জাপানের একটা ফেমাস আম আছে, নামডকমাই, কাটিমনি, ব্যানানা, এগুলো খুবই উন্নত মানের আম এবং সাইজ ভালো, খেতেও ভালো। আর পেয়ারা আছে প্রায় 7-8 রকমের আছে, বিদেশি পেয়ারা। লোকাল পেয়ারা ধরলে তো প্রায় 17-18 রকম পেয়ারা হয়ে যাবে আমাদের কাছে। আর লেবু আছে, সাইকাসের অনেক ভ্যারাইটি আছে, ডালিম আছে, আনার আছে, আপেল, সমস্ত রকম ফলের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সেটা উন্নত মানের জাতের আছে। এগুলো কিছু কিছু গাছ আছে সারা বছর ফল দেয়। অ্যাকচুয়ালি সারা বছর বললে তো সারা বছর দেয় না, হয়তো দুবার দেয়, 2 টাইম, সেটাকে সারা বছর সবাই বলে। ব্ল্যাক ডায়মন্ড এটা এসে আমাদের 5 বছর আগে আমাদের কাছে, এখন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ভালোই। সেগুলো মাদার গাছও দেখাবো, প্রোডাকশন দেখাবো, আমাদের কাছে জেনুইন মাল, অথেন্টিক মাল পাবেন। তো এগুলো সবই আপনাদের ভিডিওয়ে আজকে দেখিয়ে দেবো। আমাদের থাইল্যান্ড, ভিয়েতনামের সঙ্গে ডাইরেক্ট কানেকশান আছে বিভিন্ন বিজনেসম্যানের সঙ্গে। তো তাদের ওখানে যে নতুন ব্রিডটা তৈরি হয় তারা চায়না থেকে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, বা তাদের সায়েন্টিস্ট যেগুলো তৈরি করে সেসব ব্রিডগুলো ওদের কাছে যখন সাকসেসফুল হয়ে যায় আমাদেরকে ইনফর্ম করা হয়, আমরা তখন গিয়ে কালেক্ট করে নিয়ে আসি। আর কিছু কিছু আমাদের কাছে এখনও আছে আমাদের কাছে যেগুলো এখনও সাকসেস হয়নি, সেই সবগুলোই আজকে দেখিয়ে দেবো। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা। এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। এটা কাটিমনি আম। আচ্ছা, দেখবেন এখন বাংলায় অন টাইম, অসময়ে বল এসছে। আচ্ছা, সুন্দর, এতে ফলও দাঁড়াবে। আর কত ছোট ড্রামে এটা ফল আসছে। এটার এখন বয়স কত? এর বয়স খুব জোর হলে 1 বছর। আচ্ছা, 1 বছরই ফল দিচ্ছে? 1 বছরে ফল দেবে এবং ছোট ড্রামেই আপনি সাদেও করতে পারবেন। সাদ আচ্ছা। বাংলা যারা প্রেমিক হয় তারাও এইসব চারা করতে পারবেন। হ্যাঁ, এটা কি আম বললেন? এটা কাটিমনি, থাইল্যান্ডের কাটিমনি আম। এটা দুবার হয়, বছরে 2বার হবে। খুবই মিষ্টি, কাঁচা মিটের মতো মিষ্টি, কাঁচায়ও পাকায়ও। এটা ভিয়েতনামে সুপার আর্লি জ্যাকফ্রুট বলে, হ্যাঁ। এটাকে পিঙ্ক জ্যাকফ্রুট বলেও জানা যায়। হ্যাঁ। কিন্তু এই চারাটার খাসিয়াত হচ্ছে কি আপনি 12 মাস ফল পাবেন। আচ্ছা। আর এই যে 1 বছর, 1.5 বছর, 2 বছরের গাছ হবে, এটা 2 বছর হবে। হ্যাঁ। তা এর ফলনের সংখ্যা দেখেন, এই ছোট গাছে কত পরিমাণে ফলন ধরছে। মানে এখন কাঁঠাল সারা বছরই পাবে? হ্যাঁ, সারা বছরই। এই অসময়েও দেখেন ফলন, দেখেন এতে হ্যাঁ, প্রত্যেক ডালে ডালে ফলন আছে এতে। এটাও এক ধরনের থাইল্যান্ডের একটা কালো জাম। এটা ছোট গাছে হয়,
আর এর সাইজ বহুত বড় হয়, কেজি 10 মানে 10 পিসে 1 কেজি। কিন্তু এটা হয় না, ওটা 20 পিস লাগতে পারে, সাইজে অনেকটাই বড় হয়। নামটা আছে আর কেজি 10। জামটাও তো খুব উপকারী ফল। আর উপকারী, হ্যাঁ জাম প্রচুর উপকারী জিনিস। এটা জাপানের একটা ভ্যারাইটি, রেড ডায়মন্ড, ভিতরে লাল হয়, বাইরে গোল রাউন্ড হয়। এর ফলন দেখেন। এটা আমাদের মাদার বাগান আছে, এখান থেকে মাল রেডি করে সেল করা হয়। মিস ইন্ডিয়া জাত, এই জাতটার নাম। আচ্ছা, কোথা থেকে আসে এই গাছগুলো? এগুলো আমরা এখন প্রোডাকশন করি নিজেরাই, যে একটু আগে দেখানো হ্যাঁ, হয়েছে হ্যাঁ। ওটাই। এই গাছের ডাল নিয়ে নিজেরাই প্রোডাকশন করছেন? নিজেরাই প্রোডাকশন করি। বাহ, প্রত্যেকটা গাছেই তো ফল ধরেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছ, যেহেতু এগুলো আমরা ফল নেওয়ার জন্য না, ডাল নেওয়ার জন্য করেছি, আচ্ছা, সেহেতু অল্প ফল আছে। চাষিদের এর কাছে আরো বেশি পরিমাণ ফল হয়, আর আমাদের ডালপালায় যেহেতু এই দেখেন এসব কাটা আছে, হ্যাঁ, সেই জন্যে ফলটা আমাদের এ থেকে নেই। আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা গাছ একদম মাটিতে নেমে পড়েছে এবং যা ফলন কুল গাছে এটা অসাধারণ। এই দেখুন গাছের ফল। এটা কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে ফুল না অন্য ফল না অন্য কিছু। ভাবা যায় পুরো গাছ পুরো ঝাঁকিয়ে ফল ধরে দাঁড়িয়ে আছে। আর যে কুলগুলো আমরা মার্কেট থেকে কিনি সেই কুলই কিন্তু আপনাদের চাক্ষুষ দেখাচ্ছি আমরা এই বিশ্বাস নার্সারিতে। এই কুলটা আপনারা খেয়ে দেখতে পারেন মিষ্টি কিনা। আচ্ছা, কেউ যদি মনে করে শুধু কুল চাষ করবে, সেখান থেকে তো সারা বছর রোজগার পেতে পারে। হ্যাঁ অবশ্যই, রোজগার মানে এতে 1 বিঘেতে আপনার 1.5-2 লাখ টাকা আরামসে উঠে যাবে বছরে ফুল চাষ করে। এই যে গাছগুলো, এখানে কি কোনো কেমিক্যাল ইউজ হয়? কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। কোনো কেমিক্যাল না, পুরো নর্মাল অটোমেটিক গাছগুলো হয়ে যাচ্ছে। নরমাল অটোমেটিক। আপনি জমিনও দেখবেন সেচও পড়ে না ঠিক মতো। আচ্ছা, জমিনটাও দেখতে পারেন। আর কোনো কেমিক্যাল, কোনো সার এখানে প্রয়োগ করা নেই। আচ্ছা, তাহলে এটা স্যাঁতসেঁতে হয়ে থাকতো, অন্য কিছু থাকতো। পুরো নর্মাল মাটিতেই। কিন্তু যারা চাষ করে তাদের সময় সময়ে কিছু স্প্রে করতে হয়, সেগুলো আমরা বলে দেবো। আচ্ছা, যে আপনাদের এই গাছগুলো কোথায় কোথায় যায়? এগুলো আমাদের আসাম, মহারাষ্ট্র, কেরালা, ইউপি, মানে ইন্ডিয়া যত স্টেট আছে সব স্টেটেই কম বেশি মাল দেওয়া হয়। তো সব এখানেই চলে আসে? সবাই এখানে আছে। আপনাদের আমি আদার্স ক্যাম্পে নিয়ে যাচ্ছি, ওখানে চলেন। মহারাষ্ট্রের গাড়ি লোড হচ্ছে, একটা কর্ণাটকের গাড়ি লোড হচ্ছে আজকেরই। আচ্ছা, তারা কিভাবে জানতে পারে? তারা বিভিন্ন বড় বড় চাষি আছে, তাদের প্রচুর জমি আছে। তারা আমাদের কাছ থেকে সবসময় আপডেট নিয়ে কি কি চাষ ভালো করে করা যায়, ফলন কিসে বেশি পাবে, তারা আপডেট নিয়ে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে চারা অর্ডার করে এবং চারা নেয়, নিয়ে তারা ফার্মিং করে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। ঘাটশিলায় বেড়াতে যেতে চান? চাইছেন এমন এক রিসর্টে থাকতে যা হবে একদম রাজসিক। পার্ক থেকে কমিউনিটি হল, সাথে ঝাঁ চকচকে সব রকম খাওয়ার স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার রিসর্ট গালুদিতে। যোগাযোগ 9073873391 এই নাম্বারে। কফি গাছ আছে। আচ্ছা, এটা কফি গাছ, মানে যে কফি খায় মানুষ? হ্যাঁ, যে মানুষ কফি খায়। আচ্ছা, আচ্ছা, কফি কি ফল হয়? হ্যাঁ হ্যাঁ, কফি ফল হয়, বিভিন্ন ফল। আচ্ছা, আর এটা আসামের সুপারি আছে। আসামের সুপারি? আসামের হয়। হ্যাঁ, বলে আসামি সুপারিটা খুব নাম করা। হ্যাঁ, এগুলো আপনি বলকে পেয়ে যাবেন এবং সস্তায়, খুবই সস্তায় পেয়ে যাবেন, 10-12 টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা গাছ? হ্যাঁ, যেহেতু আমরা হোলসেল বল্ক মাল নিয়ে আসি, এক একটা গাড়িতে 40,000-50,000 মাল নিয়ে আসি। আচ্ছা। আসাম সুপারি, আসাম সুপারি খুব নাম করা। এ দেখেন এইগুলো আমাদের প্যাকেট নয়। ও, সাদা প্যাকেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে না সাধারণত, আমাদের কালো কালো প্যাকেট প্যাকেট, মাল তৈরি হ্যাঁ। হয়। এটা আসামেরই মাল, রেড চিকেন, আচ্ছা, লাল সবেদা। লাল সবেদা? হ্যাঁ, এর পাতাও দেখেন সবেদা গাছের মতো না, আচ্ছা, হ্যাঁ। কোনো আলাদা। এগুলো এক একটা ওজন কেমন হয়? এই ওজন হবে 350, এখনো ফল আসেনি এগুলো। আচ্ছা, নিয়ে কালেক্ট করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রাগন ফল আমরা যেটা খাই, সেই ড্রাগন ফলের যে গাছটা
সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে এটাই হচ্ছে কিন্তু ড্রাগন গাছ। এটা ফিলিপিনো ব্ল্যাক আখ, আচ্ছা, ফিলিপাইন্সের একটা আখ, কালো আখ। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা পাবেন না আপনি, কালো আখ। আর এ খুব সফট ভিতরে আর মিষ্টিও খুব। কোথাও পাওয়া যায় না এগুলো নাকি? না, এগুলো পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে যোগাযোগ করলে আপনি এর চারা পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল। এটা গামলেস কাঁঠাল। আচ্ছা, এই পাতাগুলোও দেখতে পাবেন একদম সম্পূর্ণ আলাদা, রবার্ট পাতার মতো। হ্যাঁ, রবার পাতার মতন। তো এটা আমাদের মিষ্টি করম চা, এতে বেশি পরিমাণ কাটাও নেই আর এর পাতাটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এটা মিষ্টি করম চা, এর সাইজও বড় আর খেতেও খুব মিষ্টি। এই লাল চন্দন, এটা আচ্ছা দেখতে পাবেন হিউজ পরিমাণে আছে এখানে ওখানে। আচ্ছা, বলে যে লাল চন্দনটা সব জায়গায় হয় না, এই চন্দনটা কি হয়, হবে? হয়, সব জায়গায় হয়। এর সঙ্গে একটা মেহেন্দি গাছ লাগে, হ্যাঁ, এর সাথে যদি লাগানো হয় তাহলে সাপোর্টিং গাছটা- গাছ পেলে তবে বাড়ে। গাছ পেলে এই গাছ বাড়ে। আচ্ছা এদিকে আচ্ছা, এগুলো কিরকম দাম আছে এই চন্দন গাছগুলো? বেশি না, 40 টাকা। আমি প্লান্ট যেটা পুজো টুজো করে না, লক্ষ্মী বলে রাখে বাড়িতে সাদে, আচ্ছা, আমি প্লান্ট। এইটা? রামবুটানের, হ্যাঁ, রামবুটানের অনেক জাত আছে। N18 আছে, ইয়েলো রামবুটান আছে, অনেক রামবুটানের KG10 রামবুটান আছে। মানে ওই খোসাটাকে ছাড়ানোর পরে কাটা কাটা থাকে, খোসা ছাড়ানোর পরে ভেতরে থাকে, সব ধরনের চারা আপনি পেয়ে যাবেন। মানে ওটাকে বলে লিচু মতন। হ্যাঁ, লিচু মতো। এটা আছে লিচু তুলি বলে একটা আছে ফল, আচ্ছা, বারবডোস আছে। এগুলো পান মশলা চারা, এগুলো পান মশলা। পান মশলা। আপনি বাড়িতে একটা লাগিয়ে রাখতে পারেন এখন ওয়াশ করে। এটা হচ্ছে সুরিনাম চেরি। আচ্ছা, কুমড়োর মতো হবে মানে দেখতে, কিন্তু এরকম বড় বড় খুবই সুন্দর চেরি এটা। পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ শোভা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। এই গাড়িতে কি যাচ্ছে? এই বল সুন্দরী আর মিস ইন্ডিয়া দুটো ভ্যারাইটির কুল, এটা বাইরের রাষ্ট্রে যাচ্ছে। কুল গাছ? কুল গাছ। তো এই গাড়িতে কতটা কুল গাছ যাচ্ছে? 60,000 কুল যাবে। 60,000? কোথায় যাবে কুলগুলো? এগুলো আসাম যাবে। আসামে? মানে সবাই আপনার নার্সারি থেকে? হ্যাঁ, সব নার্সারি থেকে। এই এক একটা রোতে মোটামুটি কত গাছ আছে? এটা হচ্ছে 2,500-3,000 করে চারা আছে এক একটা? একটা রয়েছে। বাবা, আমরা আপনাদেরকে দেখালাম যে বিশ্বাস নার্সারি গুমা স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা। ওখানে দেখালাম যে হাজার হাজার কুল এক একটা গাছে। আমরা ওটা দেখিয়েছি ইউনিট নাম্বার 1। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনিট নাম্বার 2। আপনারা দেখেছেন ওখানে 9.5 বিঘা জমির ওপরে যে কত ধরনের ফলের চাষ। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 5 বিঘার ওপরে আর একটা ফলের চাষ। দেখালাম যে একটু আগেই যে লরি লরি করে মাল যায় এখান থেকে কুল গাছ, তার সাথে যাচ্ছে আপনাদের পেয়ারা গাছ। তা আর কি কি গাছ আছে আমরা দাদার থেকে শুনবো যে এখানে আর কি কি গাছ আছে। এখানে বিভিন্ন ধরনের পেয়ারা, লেবু, সাইকাসের ভ্যারাইটি আছে। এই যে কমলা আছে, চাইনিজ কমলা, এর বয়স বেশি হয়ে গিয়েছে, আচ্ছা, শুকিয়ে গিয়েছে রসটা। এই যে কলকাতা পাতিলেবু, এটা কলকাতার পাতিলেবু। একটা লেবু 5 টাকা করে বিক্রি হয় হ্যাঁ। হিসেবে। একটুকুন গাছে কত পিস লেবু আছে একটু দেখেন। হ্যাঁ। আর এটা 12 মাসই হয়, কলকাতা পাতিলেবু 12 মাসই হয়। কেমন হয়? রস খুব ভালো আর রাউন্ড শেপ হয়, যেটা কাস্টমার পছন্দ করে বেশি। পুরো রাউন্ড গোল শেপ হয় আর খুবই সুন্দর। তো এইসব চাষের জন্য খুবই প্রফিট। এই দেখেন কমলা দেখতে পাচ্ছেন, এগুলো চাইনিজ কমলা আছে। বাহ, একটুকুন গাছে কত পরিমাণে সব হারভেস্টিং করে খাওয়া হয়ে গিয়েছে এসব কমলা। আপনারা দেখছেন যে কমলা লেবু। দেখুন আমরা কমলা লেবু দেখতে কোথায় না কোথায় চলে যাই, আর সেই কমলা লেবু আমি হাতে করে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন একদম মাটির নিচে। দেখুন এগুলো কমলা, এগুলো সবে এখনও পুরুষ্ট হয়নি, সবে আস্তে আস্তে হচ্ছে। সেগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে। আরও অনেক কিছু যে ফলের রাজা বিশ্বাস নার্সারি,
আপনারা কিন্তু এখানে এসেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্যে, যাতে আগামী দিনে আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন। আপনার যা যা চাহিদা সব কিছু কিন্তু এখানে পাবেন। এখানে আম গাছ থেকে শুরু করে এই যে দেখুন, এটা হচ্ছে একটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। দেখুন ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন, পাতাগুলো দেখুন কেমন লালচে পাতা, মানে ভাবা যায় না। আমরা সবাই জানি পেয়ারা পাতা সাদা সবুজ হয়, কিন্তু এখানে দেখুন লালচে পেয়ারা। এগুলো মোটামুটি সাইজ কেমন হয় দাদা এক একটা? এগুলো আপনি 350 গ্রাম আরামসে, 300-350 গ্রাম দেখতে কেমন হয়? ব্ল্যাক কালারে হবে একদম, আর খেতে খুবই সুস্বাদু, খাস্তা, মিষ্টিও আছে। আপনারা শুনলেন যে কালো পেয়ারা হয়, সবাই জানি সবুজ টাইপের, কিন্তু দেখুন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, একদম পুরো কালো, অসাধারণ সুস্বাদু। এটা কোথা থেকে আসে? এটা এই থাইল্যান্ড থেকে আসে এগুলো মানে আমাদের একসময় ভাবনার কল্পনার বাইরেও ছিল যে এরকম ধরনের কোনো ফল আছে দুনিয়াতে। তো এখন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এবং আরও নতুন আপডেট করার চেষ্টা করছি। লাল পাতিলেবু, যেরকম বাজার থেকে আমরা পাতিলেবু খাই, হ্যাঁ এটা গ্রিন হয়, এটা লাল পাতিলেবু। এটা বাইরের থেকেও লাল, এর ভিতরেও লাল। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল পাতি লেবু মানে দেখুন, এটা আবার বলছে লাল। দেখা যাক কিরকম লাল হয়। এই যে দেখুন কাটছে, বাহ, এ তো দেখতেই পাচ্ছি পুরো লাল, বাহ। বয়স হয়ে গেছে এগুলো পাতি লেবু, কিন্তু এক একটা মনে হচ্ছে এর মতন কোয়া লাগছে না? না, এগুলো পাতিলেবু, এটা বয়স হয়ে গেছে তো শুকিয়ে গিয়েছে। আচ্ছা, তো আমি দেখাচ্ছি দেখুন পাতি লেবু, আর এখানে টিপলে দেখুন রস পাওয়া যাচ্ছে। তো এই ধরনের গাছ যদি আপনারা চাষ করেন, আমার মনে হয় এখান থেকে একটা আর্থিক সুরাহা তো হবেই। মাঠ, হাজার হাজার মাঠ এখনও পড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো একবার বিশ্বাস নার্সারিতে এসে আপনারা এখান থেকে গাছ কিনুন। সারা বছর যা রোজগার করবেন একটা সরকারি চাকরিজীবী, তার চাইতে বেশি রোজগার করতে পারে এই নার্সারি চাষ করে। সুইট লেমন, আচ্ছা, সব ফল পড়ে গিয়েছে, আপনি এই ফলটা খেলে বুঝতে পারবেন খোলা শুদ্ধই খাওয়া যায়। এই লেমনটা সম্পূর্ণ ইউনিক জাতের একটা লেমন। বাহ, এই খোলাও খাওয়া যায়, আর এর খোলাটা এমনকি মিষ্টি আর খুবই উপকারী একটা ফল এটা। বাহ, দারুণ তো। এটা এটা সমেত খেয়ে হ্যাঁ, নিতে এটা পারেন। সমেত খেয়ে নিতে পারেন, খোলা সমেত, ভালো করে ধুয়ে খোলা সমেত খেতে পারেন। আচ্ছা দাদা, একটা কথা একটু জিজ্ঞেস করি, যে এই নার্সারি বাগানে যদি কেউ এই নার্সারি চাষ করে, বছরে কিরকম রোজগার হতে পারে? বছরে আরামসে যদি 1 বিঘা জমিও চাষ করে 3-4 লাখ টাকা তো আরামসে চলে আসবে। 3-4 লাখ হ্যাঁ, টাকা বছরে? আমি তাদেরকে গাইডলাইন ভাবে বুঝিয়ে দেবো, বলেও দেবো। তারপরে ভাবতে পারছেন 3 থেকে 4 লাখ টাকা, মানে আমি যদি 3 থেকে 4 লাখ টাকা 12 মাসে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 3×12 = 36, তার মানে 30 থেকে 40 হাজার টাকা মাসে চোখ বন্ধ করে রোজগার করা যায়। তাই দেরি না করে আপনারা যদি মনে করেন যে কিভাবে করবেন চাষ, যদি আপনার মাঠ পড়ে থাকে, জমি পড়ে থাকে, এখানে আসুন, এখান থেকে চারা নিন ওনারা। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করছি, যে যারা একদম নতুন যারা আসবে তাদেরকে কি প্রপার গাইড আপনারা করে দেন? প্রপার গাইড করে দিই আমরা, প্রপার গাইড, যেটা আপনার প্রয়োজন দরকার, কিভাবে আপনাকে কতটা জমি পরিবার, কতটা চারা বসাতে হবে, কতটা পরিমাণ চারা লাগবে, কি পরিমাণ খাদ দিতে হবে, সব কিছুই বলে দিই প্রপার। আচ্ছা, এই যে দেখছিলাম যে গাড়ি যে কুল যাচ্ছে, কুল গাছগুলো কীরকম দাম? কুল গাছগুলো আপনার দাম তো বলকে হিসেবে হয়, এটা যেহেতু 60,000 মাল যাচ্ছে, টেন্ডারের মাল গভর্নমেন্টে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়। আপনি 100 পিস নিলে একটা রেট, 1 পিস নিলে একটা রেট, এবং হোলসেলে আপনি রেগুলারলি 20 টাকা ধরে রাখেন, মানে 20 টাকায় আপনি এখন 1 পিস 2 পিস নিয়ে গেলে পেয়ে যাবেন। তা ধরুন কেউ যদি একটা 20 টাকায় গাছ লাগায়, নর্মালি বলছি, সেখান থেকে কি আসতে পারে? 2000 থেকে 2500 টাকা একটা গাছ থেকে 1 বছরে ইনকাম হবে। মানে 20 টাকা লাগিয়ে? হ্যাঁ, 20 টাকা লাগিয়ে আপনি জমি থাকলে 20 টাকা দিয়ে চারা বসাবেন, বসিয়ে একটা গাছ থেকে প্রত্যেক বছরে আপনি 2-2.5 টাকার ফল পেয়ে যাবেন। আপনারা ভাবতে পারছেন যে আপনারা একটু পশ্চিমবঙ্গ ঘুরে দেখুন বা ভারতবর্ষ ঘুরে দেখুন, মানুষের বেকারত্ব কিভাবে বলে বেকারত্ব জ্বালা। আমরা মনে করি এটা মিথ্যে কথা। কেউ যদি মনে করে যে এখানে মাথা লাগিয়ে যে একটা গাছকে নিয়ে যদি পরিচর্যা করে, 20 টাকা গাছ লাগিয়ে 1 বছরে 2000 টাকা ইনকাম, তাহলে এরকম যদি 100 গাছ লাগাই তাহলে কি ইনকাম হতে পারে? 1000 গাছ লাগালে কি ইনকাম হতে পারে? এই ভাবনাটাই যদি আপনাদেরকে ভাবতে হয়, তাহলে এসটিভি বাংলা আপনাদেরকে দেখতে হবে, আর নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলা। আর আজকে আমরা এই বিশ্বাস নার্সারিতে যা তথ্য তুলে ধরলাম, যে 20 টাকা, 30 টাকা, 40 টাকায় গাছ কিনে বছরে লাখ লাখ টাকা রোজগার করা যায়, এরকমই একটা নার্সারির হদিশ আপনাদের সামনে তুলে ধরলাম। আরও দেখাবো, আপনাদের দেখতে থাকুন। মাইন্ড ফ্রেশ করতে চাইছেন? হোমলি পরিবেশে স্বাদ ও সাধ্যের মধ্যে থাকা, খাওয়া ও ঘোরার ব্যবস্থা করে দিচ্ছে অতিথি লজ, যা পুরুলিয়ায় অবস্থিত।
আজই যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে। ভারতবর্ষে এই প্রথম স্বাদে, গন্ধে ও দামে অতুলনীয় একমাত্র ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি। এই ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ায়, শরীর যেমন সুস্থ রাখে, মনে আনে আনন্দ। তাই আজই খান লর্ড কৃষ্ণ ঘি। ও ভালো কথা, ডিস্ট্রিবিউটাররাও যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। এক বছরের গাছ। গাছের হাইটের সঙ্গে ফল দেখে। আগে আমরা দেখে এসেছি দাদারা আঁটির থেকে চারা বসাতো 5 বছর 4 বছর 5 বছর পরে ফল আসতো। আর এখন 1 বছরে আপনি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবেন। পুরো মাটির সাথেই মিশে আছে। হ্যাঁ। আর অফ টাইমে এখন অফ সিজন হ্যাঁ। কাঁঠাল তাও ফল এসছে। 20,000 কাঁঠালের চারা এক্ষুনি রেডি আছে, হিউজ পরিমাণে। আপনারা যতটা চাইবেন পেয়ে যাবেন। এগুলো তো একবার বসালে অটোমেটিক হয়ে যায় নাকি? হ্যাঁ, একবার বসালে অটোমেটিক। এগুলো কি মাটিতে বসালে হয় না? না, মাটিতেই, এইসব মাটিতেই বসানো। আচ্ছা, টবে কি বসানো হয় কি এগুলো? টবে বসানো হবে, বড় টবে, ড্রামে বসাতে হবে। আচ্ছা, রেড ডায়মন্ড। হ্যাঁ, এই মাদার গাছ থেকেই মেন চারা আমাদের তৈরি করা হচ্ছে। আচ্ছা, এখানে আনার আছে বিভিন্ন দেশের, সোলাপুর আনার, সিন্দুরি লাল, ভাগুয়া আনার, সুপার ভাগুয়া আনার, বিভিন্ন জাত আমরা এখানে রেডি করি। এখান থেকে গুটি কলম করে এখান থেকেই রেডি করি। আরও যত ফলের ভ্যারাইটি আছে সবই ফলের উন্নত মানের জাত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একদিনে এক এপিসোডে সব কিছু দেখানো বা বলা সম্ভব নয়। আপেলের চারা, এগুলো আপেলের চারা। তো চাইলে এখানে আপেল ফল গাছ পাবে? হ্যাঁ, আপেল, এটা পার্সিমন আছে, আচ্ছা, জাপানের ন্যাশনাল ফল আছে এটা, হ্যাঁ। পার্সিমন। এটা আখরোট আছে, আখরোট, আখরোট ওয়ালনাট, যেটা আচ্ছা। ওই ব্যাঙের এর মতো ঘেরে হ্যাঁ। পাতার এর মতো হয়, মগজের মতো যে ফলটা, এটা আখরোট। হ্যাঁ, তো সব অ্যাভেলেবেল আপনার কাছে পাওয়া যাবে? অ্যাভেলেবেল পাওয়া যাবে। এগুলো পিচ আছে, পিচ, আচ্ছা, পিচ ফল, ও, পিচ, আলু বোকরা, পার্সিমন। আচ্ছা, এগুলো আনার আছে, সুপার ভাগো আনার, আনার, সুপার ভাগো আনার। এটা অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন আছে, আচ্ছা, অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন। ওকে, পাতাটা সম্পূর্ণ আলাদা। হুম। এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 3 নম্বর প্রজেক্ট। দেখতেই পাচ্ছেন এগুলো সবই কাঁঠাল গাছ। আপনারা দেখেন যে কাঁঠাল গাছের সারি সারি, মানে দেখালে মনে হয় শেষ হবে না যে এত কাঁঠাল। লোকে কাঁঠাল খেতে সবাই ভালোবাসে। আমরা সবাই ওয়েট করতাম যে একেবারে সেই জামাই ষষ্ঠীর সময় কাঁঠাল পাওয়া যায়। বাট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঁঠাল গাছগুলো এমনই গাছ 1 বছর থেকে ফলন দেবে, এবং 1 বছর থেকে কিন্তু অলরেডি আপনারা চাইলে ইঁচড়, আমরা ইঁচড় খেতে সবাই বাঙালিরা খুব ভালোবাসি। যদি ইঁচড় খেতে চান তাহলে কিন্তু এই কাঁঠাল গাছ চাষ করতে হবে। তার সাথে পাকা কাঁঠাল পেতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কীভাবে মাল যাচ্ছে সেগুলো দেখাচ্ছি। যে বিশ্বাস নার্সারিতে এমন একটা নার্সারি যেখানে হাজার হাজার মাল যদি চান আপনারা কিন্তু পেতে পারেন এখান থেকে। দেখতেই পাচ্ছেন যে গাড়ি গাড়ি সারি সারি কিন্তু এখান থেকে মাল বুকিং হচ্ছে এবং সব জায়গায় যাচ্ছে। আপনারা দেখছেন কিভাবে যারা কর্মচারীরা কাজ করছে, দেখুন কিভাবে মাথায় করে ঝাঁকাই করে এই গাছগুলো তারা নিয়ে যাচ্ছে। আজকে যেটা বললেন উনি 60,000 গাছ আসামে যাচ্ছে। আমরা গুমা থেকে আরও অনেকটা দূরে আরও দুটো কিন্তু ইউনিট আপনাদের দেখালাম। এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা না মঞ্জিলহাটি। এই মঞ্জিলহাটিতেই আমরা দুটো প্রজেক্ট দেখালাম, আর যেটা গুমাতে দেখালাম সেটা ফার্স্ট প্রজেক্ট ছিল। এখনও 2-3টে প্রজেক্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখনও যদি আমার মনে হয় শেষ হবে না যদি আমরা দেখাতে থাকি, তো আমি একটু জিজ্ঞেস করব যে আপনার এখানে যারা যদি আসতে চায় তারা কিভাবে আসবে? আমার এখানে আপনি গুমা, শিয়ালদা থেকে গুমা বা ট্রেন ধরে গুমা স্টেশনে নামলে ওখান থেকে 10 মিনিটের রাস্তা আমাদের গুমা মেন ব্রাঞ্চ। যেহেতু মঞ্জিলাটি অনেক ভিতরে পড়ে যায়, আসতে কাস্টমার অনেক অসুবিধা হয়, সেই জন্য ওই ব্রাঞ্চটা খোলা, ওখানে আসলেই সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে, তার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার আছে 7602328924। আচ্ছা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং
কল নাম্বার আছে, এতে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো সময় বিজি থাকি, তাহলে এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে দেবেন, সঠিক সময়ে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর আপনার এখানে যারা আসে কোথা থেকে সবাই গাছ কিনতে আসে? আমাদের এখানে বিশেষত আসে বাইরের লোকই আসে, আমাদের লোকাল কাস্টমার কিছু সাত বাগানি প্রেমী আছে, তারা আসে সবাই। আর না হলে মহারাষ্ট্র, কেরালা, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, বিশেষ করে বাইরের পার্টিরা, বড় বড় চাষিরা আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, যে যারা এখানে আসবে তারা কি সত্যি সস্তায় এখানে জিনিস পাবে? অবশ্যই, যেহেতু আমরা নিজেরাই প্রোডাকশান করি, সবচেয়ে হোলসেল আর সবচেয়ে সস্তা রেটেই আমাদের এই যে মেন ঘাঁটি, এখানে সবচেয়ে সস্তা দামে আপনারা পেয়ে যাবেন। যেখানেই যতই ঘোরেন, যেগুলো আমরা তৈরি করি, যেমন ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড, যেগুলো আমাদের প্রোডাকশান আছে, কুল টুল, এগুলো একদম আপনি জেনুইন রেট আর একদম সস্তা রেটে পেয়ে যাবেন। তো আপনারা শুনলেন যে বিশ্বাস নার্সারি এমন একটা বিশ্বাসের প্রতীক, যেখানে আপনাদেরকে তুলে ধরলাম যে একদম জলজ্যান্ত তাজা গাছ যদি পেতে চান তাহলে আসতে হবে বিশ্বাস নার্সারিতে। আর একটা কথা, যদি আপনারা মনে করেন বাল্ক মাল নেবেন, সেই বাল্ক মাল নিতে গেলেও আপনারা কিন্তু এখানে খুব সস্তায় পাবেন। তাই এটুকু বলতে পারি, একবারের জন্য এই বিশ্বাস নার্সারিতে ভিজিট করুন। আর ভিজিট করার আগে আপনার যা যা মাল লাগবে একটু ফোনে বলে দিন। আমার মনে হয় এখান থেকে আপনাদের চাহিদা, আপনারা চাইলে যারা চাষি তারা নিতে পারেন, যারা মনে করছেন অল্প অল্প গাছ নিয়ে ব্যবসা করবেন তারাও করতে পারছেন, আর যারা মনে করছেন যে এখান থেকে আর্থিক সুরাহা পেতে চান, তার যাবতীয় কিন্তু গাইডলাইন দিয়ে থাকে এই বিশ্বাস নার্সারি। তাই নতুন করে আর কিছু বলার নেই। আপনারা জানেন যে প্রতি মুহূর্তে এসটিভি বাংলা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজও তার এক নতুন তথ্য আপনাদের সামনে হাজির করালো। তাই দেরি না করে আজই আপনারা যোগাযোগ করুন এই বিশ্বাস নার্সারিতে। আর বিশ্বাসের প্রতীক কিন্তু এই বিশ্বাস নার্সারি। যাই হোক, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ লাগান, প্রকৃতিকে বাঁচান। আর নিজেকে বেঁচে থাকার জন্যে, প্রকৃতিকে সুস্থ রাখতে গেলে আপনারা ছাদ বাগান হোক, অথবা আপনার ব্যালকনিতে হোক, অথবা আপনার যদি জমি থাকে সেখানেও কিন্তু চাষ করতে পারবেন এই বিশ্বাস নার্সারির গাছ নিয়ে। আর বিশেষ কিছু বলবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।